শীতের দিনে সন্ধেবেলা এইভাবে যদি চটপটা একটু ঝাল ঝাল করে খাওয়া যায় সন্ধ্যের এতে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। আজকে সবাই একটা ছোট করে পিকনিক করলাম আমরা সন্ধেবেলা, সেইটা আপনাদের করলাম, খুব ভালোও লাগে খেতে। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, একখানা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে আলু সেদ্ধ 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি প্রেসারে। আর সকালবেলা আগের দিন ছোলা আর মটর একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা ভেজানো হয়ে যাবার পর ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পর ওটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সামান্য একটু নুন দিয়ে। সেটা আর আপনাদের দেখায়নি। এইভাবে যদি আলু কাবলি বানানো যায় খুব ভালো লাগে সন্ধেবেলা, অন্তত শীতের দিনে তো খুবই ভালো লাগে খেতে সন্ধেবেলায়। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, সরু সরু করে কুচিয়ে নিলাম। এবার এইভাবে যদি, আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে সন্ধেবেলা এরকম চটপটে খাবার হলে। এইভাবে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কোচানোর পর এবার পেঁয়াজটা সরিয়ে রাখলাম। এইভাবে যদি করা যায় সন্ধেবেলা যে কোনো জল খাবার খুবই ভালো লাগে। সন্ধেবেলা চায়ের সঙ্গে চটপটা শীতকালে খুবই ভালো লাগে। আর শসাটা এবার কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব, খোলাটা ছাড়িয়ে নিলাম। আর ওদিকে একটুখানি পাকা তেঁতুল আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, সামান্য অল্প জল দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি, একটু নুন দিয়ে। কাইটা হবে তেঁতুলের, ভালো করে চটকে নেওয়া, যতটা ভিজলে কাইটা ভালো হয় তেঁতুলে। এইভাবে করে নেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার শসাটাকে আস্তে আস্তে খোলাটা ছাড়িয়ে নেব। দেখুন খোলাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার শসাটাকে মিহি করে কুচিয়ে নেব। এইভাবে কুচিয়ে নিচ্ছি একটা একটা করে শসা। আলুর খোলাটাকে ওদিকে ছাড়িয়ে রেখেছি আগে থাকতে। যে যেরাম খাবেন, কেউ বেশি বানালে বেশি করে আলু দিয়েও করতে পারেন, ছোলা মটর ভালো করে ভিজিয়ে নিয়ে করতে পারেন। আলুগুলো ছোট ছোট করে কেটে নিলাম। 4টে আলু, মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, কেটে নিলাম ছোট ছোট করে। বেশি বড় কাটলে ভালো লাগে না, একদম ছোট ছোট করে কুচি কুচি করে পিস করলে না খেতে টেস্ট লাগে আলু কাবলিটা। এবার আলুগুলো দেখুন একটা কাটা হয়ে গেল, আবার একটা কেটে নেব। আলু যে যেরকম পিস করবে, আমার তো মনে হয় ছোট ছোট পিস করলে আমরা খেতেও ভালো লাগে। বেশি বড় পিসে আলু কাবলি মোটেই ভালো লাগে না, আলুর মধ্যে নুন ঢোকে না, স্বাদ থাকে না। আমি অবশ্য আলুগুলো সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিলে কি আর সেদ্ধ করার সময় আলুটায় একটু নুন ঢোকে, ওইভাবে সেদ্ধ করলে খেতেও ভালো লাগে। আস্তে আস্তে আলুগুলো কেটে নিলাম। আলুগুলো গরম অবস্থায় মানে কাটলে ভালো লাগবে না, খানিকক্ষণ সেদ্ধ করে রাখার পর খোলাগুলো ছাড়াতে ভালো করে ছাড়ানো যায় খোলাগুলো। এবার লঙ্কাগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। বেশি লঙ্কা আমি দিইনি, ঝালটা বেশি আছে লঙ্কায় বলে আমি 2খানা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা 2খানা কেটে দিলাম। এবার ধনে পাতা খানিকটা কুচিয়ে নেব, কুচিয়ে রেখে দেবো আলাদা, ওটা শেষে দেবো। ধনে পাতাগুলো কাটা হয়ে যাচ্ছে, মিহি করে কেটে নিলাম ধনে পাতাগুলো, একটু ডাঁটিগুলো খেতেও ভালো লাগে। এইভাবে করলে না সন্ধেবেলা সবাই ভালোবাসে খেতে।
এবার আলুগুলো নিয়ে নিয়েছি, ছোলা আর মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজা মশলা কিছুটা দিয়ে দিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি ভেজে রেখে দিয়েছিলাম শুকনো খোলা, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল দিলাম, আর ওই যে এটা দিয়ে দিলাম, ওই তেঁতুলের গাছটা দিয়ে দিলাম, আর সামান্য একটু বাদাম দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু ঝাল ঝাল টক টক ভালো লাগে। আর আমচুর পাউডার ছিল আমার কাছে, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমচুর পাউডারটা দিলে খেতেও ভালো হয়। এবার ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। ওই জন্যে কাঁচা লঙ্কা 2খানা দিয়েছি, আমাদের তো বেশি ঝাল খায় না, ওই জন্যে কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর গুঁড়ো ভাজা লঙ্কা 1টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার যে যেরম ঝাল খায় সে সেরমভাবেই বানাতে পারে। ওই ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি সন্দক নুন ব্যবহার করেছি, সাধারণ নুনটা দিইনি। এবার প্লেটিং করছি, দেখুন। দিয়ে সব মিশিয়ে নিয়েছি মশলাপাতি দিয়ে, আমচুরও পাউডার দিয়ে দিয়েছি, টক ভাবটা আসবে তেঁতুলের সঙ্গে। এবার উপর থেকে ধনে পাতা কিছুটা ছড়িয়ে দেবো। সন্ধেবেলা খুবই ভালো লাগে এটা খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন।